সালামু আলাইকুম। ম্যাথল্যাবে স্বাগতম। আজকে আমরা গুণ শিখব, অর্থাৎ ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ কিন্তু সাধারণ গুণের মতো নয়, ঠিক আছে? এর কিছু রুলস আছে, কিছু শর্ত আছে। সেই শর্তগুলো সম্পর্কে আমরা এখন জানব। দুটি ম্যাট্রিক্স এ এবং বি গুণ করতে হলে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়, তবেই গুণ প্রযোজ্য, অন্যথায় নয়। গুণ করতে হলে প্রথম ম্যাট্রিক্স অর্থাৎ এ ম্যাট্রিক্সের সারির সাথে বি ম্যাট্রিক্সের কলামগুলোর গুণ করতে হয়। আমি আবারও বলছি, এ ম্যাট্রিক্সের সারির সাথে বি ম্যাট্রিক্সের কলামগুলোর গুণ করতে হয়। আশা করি বুঝতে পেরেছ। আমরা বোর্ডে একটু লক্ষ্য করি। প্রথমত এ আর বি ম্যাট্রিক্সের মাঝখানে আমরা গুণ করার চেষ্টা করব। আমাদের শর্ত মানে কিনা আমরা দেখব। দেখো, এ ম্যাট্রিক্সের শর্ত কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হতে হবে, তবেই দুটো ম্যাট্রিক্সের ভিতরে গুণ সম্ভব। লক্ষ্য করো, প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? একটা, দুইটা, রাইট? দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা, দুইটা। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার কি সমান, সুতরাং তাদের মধ্যে কি গুণ সম্ভব। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা এম এবং এন এর মাঝে তুলনা করব। দেখো, এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? দুইটা। আর এই ম্যাট্রিক্সের সারি কয়টা? এক, দুই, তিন। তাহলে কি দেখতে পাচ্ছি? প্রথম ম্যাট্রিক্সের কলাম দুইটা, কিন্তু দ্বিতীয় ম্যাট্রিক্স অর্থাৎ এম এর সাথে যেটাকে আমরা গুণ করব, তার সারির সংখ্যা কয়টা? তিনটা। যেহেতু কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান না, তাই এই দুইটার ভিতর অর্থাৎ এম ও এন এর ভিতর গুণ প্রযোজ্য না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা এ এবং বি এর মাঝখানে গুণ করব। লক্ষ্য করো, প্রথমত আমরা এ ম্যাট্রিক্সটা লিখব, এ বি সি ডি। তারপর আমরা বিটা লিখব, এম এন ও পি। তো গুণ করার শর্ত তো আমরা জানলাম। এখন গুণ কিভাবে করতে হয়, শর্তের একটু বিপরীত। কিভাবে? লক্ষ্য করো, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো গুণ করব। আবারও বলতেছি, গুণ করার ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে আমরা কি করব? গুণ করব। ওকে, আমরা প্রথমত একটা গুণ করে দেখি। তাহলে লক্ষ্য করো, এটা হলো প্রথম সারি আর এটা কি প্রথম কলাম। প্রথম গুণটা এই দুটার মাঝে হবে। তাহলে এটার প্রথম উপাদান কি? এ, আর এটার প্রথম উপাদান কি? এম। দুটার মাঝে আমরা গুণ করব, এ এম। ওকে, যোগ বি এর সাথে, এটাও এই সারির এটা দ্বিতীয় উপাদান, এই কলামের এটা কি দ্বিতীয় উপাদান, তো বি এর সাথে ও গুণ করব, বিও। এটা হলো আমার গুণ করার পরে প্রথম উপাদানটা আর কি, ঠিক আছে? এবার এই সারি দিয়ে দ্বিতীয় কলামটাকে কি করব? গুণ করব। এই সারির প্রথম উপাদান কি? এ, আর এই কলামের প্রথম উপাদান কি? এন। দুটার মাঝে গুণ, তাহলে কি হবে? এ এন যোগ এই সারির দ্বিতীয় উপাদান কে? বি, আর এই কলামের দ্বিতীয় উপাদান কে? পি। দুটার মাঝে গুণ, অর্থাৎ বিপি। আশা করি বুঝতে পেরেছো। আমি আরো একটা করে দেখাচ্ছি, লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো। এখন আমরা এই সারি দিয়ে এই দুটা কলামকে কি গুণ শেষ। এখন আমরা এই দ্বিতীয় সারি দিয়ে এই দুটা কলাম কি করব? গুণ করব। তাহলে এই দ্বিতীয় কলামের প্রথম উপাদান কি? সি, আর এই প্রথম কলামের প্রথম উপাদান কি? এম। তাহলে গুণ হবে কত? সি এম যোগ, তাহলে ডি এর সাথে ও, ডিও। ওকে, এখন এই সারি দিয়ে এই কলামকে আমরা গুণ করব। তাহলে সি এর সাথে এন কি হবে? সি এন যোগ ডি এর সাথে পি গুণ হবে, তাহলে কি হবে? ডিপি। আশা করি বুঝতে পেরেছো। তারপরেও এটাতে মাঝে মাঝে ঝামেলা হয়, কিন্তু বারবার যদি তুমি প্র্যাকটিস করো, আশা করি এই প্রবলেমটা হবে না। এবার আমরা একটা এক্সাম্পল দেখব। আমাদের দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, এ আর বি। এখন আমরা এই দুটার ভিতরে কি করব? গুণ করব। ম্যাট্রিক্সে এই গুণনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে।
দেখো প্রথমত এর মানটা নেই আমরা 1 3 9 মাইনাস 5 গুণ 5 মাইনাস 2 3 মাইনাস 1। সবার প্রথম আমরা চেক করতে হবে যে আসলে দুইটার ভিতরে গুণ হয় কিনা। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্স অর্থাৎ এর কলাম কয়টা? দুইটা। দ্বিতীয় ম্যাট্রিক্স অর্থাৎ বি সারি কয়টা? দুইটা। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার কি সমান। তার মানে দুইটার ভিতরে কি হবে? গুণ হবে। আর গুণ করতে হলে আমাদের কি করতে হয়? প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলামগুলো আছে তাদের কি করতে হয়? গুণ করতে হয়। আমি আবারও বলছি, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের এই সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো কি করতে হয়? গুণ করতে হয়। তো চলো আমরা গুণটা করি। তাহলে প্রথম যে সারিটা আছে প্রথম উপাদান কি 1, আর প্রথম কলাম যেটা আছে সেটার প্রথম উপাদান কি 5। তাহলে এই দুইটার গুণ করলে কি হবে? 5 একে 5, সূত্র অনুযায়ী কি প্লাস 3 এর সাথে 3 গুণ করলে কত হবে? 9। ঠিক আছে, এখন আমরা প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামটাকে কি করব? গুণ করব। 1 আর -2 গুণ করলে কত হয়? -2, সূত্র অনুযায়ী কি প্লাস 3 এর সঙ্গে -1 গুণ করলে কত হবে? -3। ঠিক আছে, তো আমরা একসঙ্গে করতে পারি, আবার এইভাবেও রাখতে পারি। বুঝার জন্য এইভাবে লিখেছি, তোমরা চাইলে একবারে গুণ করে লিখতে পারো। এখন আমরা দ্বিতীয় সারি দিয়ে এই দুইটা কলাম কি করব? গুণ করব। তাহলে দ্বিতীয় সারির প্রথম উপাদান 9 এবং প্রথম কলামের প্রথম উপাদান কি 5। তাহলে কি হবে? দুইটাকে গুণ করলে 9 আর 5 45, সূত্র অনুযায়ী যোগ। এখন 5 এর সাথে 3 যদি -5 এর সাথে 3 গুণ করলে মাইনাসের 15। ঠিক আছে, এখন এই সারি দিয়ে দ্বিতীয় কলামটাকে কি করব? গুণ করব। 9 আর -2 গুণ করলে -18, সূত্র অনুযায়ী প্লাস -5 এর সাথে -1 গুণ করলে কি হবে? মাইনাসে মাইনাসে কি প্লাস। তাহলে শুধু কি হবে? শুধু 5। ওকে, আমরা এই সাইডে লিখছি। এখন খেয়াল করো 5 আর 9 যোগ করলে কত হবে? 14। তাহলে এখানে কি আসবে? 45 থেকে প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস, 45 থেকে 15 চলে যাবে। ঠিক আছে, তাহলে 5 চলে গেলে 40 30 হবে, প্লাসের 30। তোমরা যুক্ত একটু করে নিবে, এটা তোমরা জানো। এখন -18 থেকে যদি 5 চলে যায় কি হবে? বা আমরা এটাকে গুণ করি আগে, প্লাসে মাইনাসে কি মাইনাস, -2 -3, তাহলে কি হবে? -5। -18 থেকে যদি +5 বাদ দেই তাহলে কি হবে? -13। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া তুমি এটা পারবে না, বুঝবেও না। ঠিক আছে, তো আমার এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন ম্যাট্রিক্সের গুণ সম্পর্কিত সকল উদাহরণ যদি তুমি পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। চ্যানেলগুলোর লিংক আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আশা করি সবাই যোগদান করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।